হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের জন্য এই 43 ডিগ্রি তাপমাত্রাতে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের তাপমাত্রার ডিগ্রিটা দিয়ে দিচ্ছি পাশে, দেখে না। তো এটা হচ্ছে শান্তিপুর। তো শান্তিপুরের টেম্পারেচার আজকে হচ্ছে এই রকম ওয়েদারটা। তো কলকাতাতে এর থেকেও না জানি কতটা রয়েছে, হয়তো 46 হবে, না হলে 45 হবে। তো দেখো আজকে আমি কি করি, তার জন্য কিন্তু প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কেউ স্কিপ করলে চলবে না। তো চলো দেখো কি করি আমি। রোদের টেম্পারেচার যেহেতু অনেকটা রয়েছে, যদি আমি ছাতা না নিই তাহলে আমার 12টা হয়ে যাবে 24টা। তো দেখো কি করি। আর এখানে দেখো আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এই রকম বাটি নিলে না জলটা বিশেষ করে ভালো গরম হবে। আর তোমরা তো সকলেই জানো ট্যাঙ্কির জল কতটা পরিমাণে গরম, হাত দেওয়ার উপায় নেই, প্রচণ্ড গরম। দেখো আমি হাত দিয়ে রাখতে পারছি না। তো আমি একটু জল ভর্তি করে নিই। আর আমার ঘড়ির টাইমটা তোমরা দেখে নাও, এখন কটা বাজে। তো এই যে জলের বাটিটা আমার হাতে রয়েছে। যদি ফোনটা ধরার জন্য কেউ থাকতো তাহলে তো খুব ভালোই হতো। তো এই যে ছাতা, বাটি, সমস্ত কিছু আমার A to Z হাতে রয়েছে। তো যাই হোক, দেখো জলটা আমি এখন রোদ্দুরে বসিয়ে দিয়েছি। দেখো তোমরা ঘড়ির টাইমটা নিশ্চয়ই দেখে নিয়েছো, ঘড়ির টাইমটাও তোমাদের সঙ্গে দিয়ে দিলাম। আর জলটা খুব ফুটন্ত না হলে কোনো কাজ হবে না। তো জলটা খুব তাপমাত্রাটা হিট হোক, তারপরে কি করি তোমরা দেখতে থাকো। আজকে এই জল দিয়ে আমি কি করব। তো দেখো অনেক ঘন্টা পর এখন এসেছি ছাদে। আর দাঁড়াও, রোদ্দুরে এবার আমি কালো হয়ে যাব। তো ছাতাটা নিইনি, তার কারণ হচ্ছে ছাতা নিলে আমি ফোন ধরতে পারবো না। তো দেখো সেই জলটা, মাই গড, বাটিতে হাতই দেওয়া যাচ্ছে না, বেশিক্ষণ ওয়েট করা যাবে না এই রোদ্দুরের মধ্যে। তো ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাই যে ওই জলটাতে আমি কী করব, ঠিক আছে? তোমরা এতদিন কিন্তু গ্যাসের উনুনে এই আম সিদ্ধ করেছো, আজকে এই গরম জলটাতে আমি আম সিদ্ধ করব। এখন আর গরম নেই, এখন ফুটন্ত জল হয়ে গেছে। এই দেখো এই বাটিটা জাস্ট ধরা যাচ্ছে না, এত গরম। আর তোমরা অনেকেই জানো এই বাটি কতটা পরিমাণে মানে তাতে থাকলে গরম হয়। তো তার জন্য দেখো এই আমগুলো কেটে রেখেছিলাম। আমি কিন্তু একটু পাতলা করে কেটেছি, কারণ এই জলে সিদ্ধ হবে, তো কতটা সিদ্ধ হয় তার প্রমাণ কিন্তু তোমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে। তো এখন হতে থাক, তারপরে বেশ কিছুক্ষণ পরে আসবো, কীরকম সিদ্ধ হলো সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? রোদের বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে, আমার আম কি সিদ্ধ হলো? এতক্ষণ দেখিয়েছে তোমাদের দেখাবো না, একদম ফালতু। এই রোদে কি আর আম সিদ্ধ হয়? আমিও যা তোমরাও তাই। আমি একজনের ভিডিও দেখি, যদিও করেছি, সে পুরো একদম মিথ্যে কথা বলেছে, পুরো মিথ্যে কথা। তোমরা বুঝতে পারছো, আম কিন্তু সিদ্ধ হয়নি। হ্যাঁ হয়েছে কেন, ওই গরম ফুটন্ত জল সেরকম না হলে কি আর আম যদি টকবক করে না ফোটে তাহলে কি আর সিদ্ধ হবে? কখনোই সিদ্ধ হবে না। দেখো কীরকম শক্ত হয়ে আছে, কখনোই হয় না, পুরো মানে মিথ্যে। এটা অনেকজন করে একদম ফালতু, শুধু ভিউজ পাওয়ার জন্য। বন্ধুরা বুঝলে ফ্রেন্ড, শুধু ভিউজ পাওয়ার জন্য এইসব ভিডিও বানায়। আজকে তার হাতে নাতে প্রমাণ তোমরা পেলে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট দিন অন্য একটা ভিডিওর সঙ্গে। সঙ্গে থাকো, দেখতে থাকো।